খাওয়া যাইবা যান বিড়ি, কথা বুঝতেছেন না? বউ যখন স্বামী বিবির মুখের কাছে মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তুমি মুখ তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছ, তো পাশার সাইডে মুখের গন্ধ বেশি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ, সরকম ঠিক কিনে। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করে এই তো হুজুর বিড়ির বিপক্ষে ফতুয়া দিবি। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো। বিড়ি খাওয়া জায়েজ আছে 200 কোটি বার জায়গা আছে তো বিড়ি খাওয়ার। সেই জায়গাটা কোথায় জানেন? বিড়ি খাওয়ার যায় চলে এই জায়গা টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খায়, টয়লেটের মধ্যে বিড়ি খাচ্ছে। আমি নিজে দেখছি। রমজান মাস নামাজ পড়তে যাবো, জহরের নামাজ, তাহলে স্টেঞ্জা করিয়ে আসি, অ্যান্ড টয়লেটের কাছে যা দিয়ে যে টয়লেট বন্ধ, গোলা ধুমে বের হচ্ছে। কে রে যাবো তো এই জায়গায়, সেই জায়গায় আগুন ধরলো নাকি? দরজা বন্ধ। তাহলে আমি নক করলাম, আমি ভিতর থেকে সিগন্যাল দিছে, চিন্তা করলাম মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। মানুষ না না, বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও ওই জায়গায় খাওয়া লাগবে না, ওইটা যদি হালাল মনে করে খাও কি কব? তাহলে এক হাতে বিড়ি খাও আর এক হাতে মল তুলে রেখে খাও। গিন্নে করতেছে তাই না? তখন খাতে গিন্নে করে না। না না, এই কথা বলছি, খাবার কথা কই নেই, কে খালি হাতে দেখাইছি এরকম করে খাবে, তাই গিন্নে করতেছে। কিন্তু ওই জায়গা বসে এইভাবে কিভাবে টানেন, টানেন, তখন কিনে করে না, আর বললি কিনে হয়। না না, কথা কেন অবাস্তব বলতেছি নাকি? এগুলি বাদ দেন নাকি? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা যে নামাজ পড়ি আমাদের দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো? তোমরা হালাল খাও, কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। আল্লাহ সুদকে করছে হারাম, আর আমরা মনে করি বাজান আরাম। যারা খায় সুদ ওদের নাই কোনো বাজান হুঁশ, ওদের আপনার হজম শক্তি ভালো, সুদের টাকায় লাগায় আরো, ওদের পেট হয় না খারাপ, ওরা হয়ে গেছে শয়তানের অরিজিনাল বাপ। হ্যাঁ, মায়ের সাথে অনর্গল সেনার গুণ হয়। খায় দেহ কয় না ঠিক, যারা কথা বললো না মনে হয় খায়, জোরে কোন কাম বললে হক কথার সায় দিন। কথা কি আমার? আল্লাহ বলছে হালাল খাও, ইবাদত করো, কবুল হবে, নইলে কবুল হবে না, হতে পারে না। আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে ওইটা আমরা আরাম মনে করে, এ ভাই ওঠা কেরা? না না, মাঝখান থেকে ওঠা যাবে না, মোতা আসলে ওই জায়গায় মুইতে ফেলান। এগুলি কি? আচ্ছা, আপনারা বহুদিন দেখছেন ও আর শুনছেন, কোনোদিন কি দেখছেন? এখানে সত্য কথা বলবেন, স্টেজে আসিয়া বক্তারা কোনোদিন বলছে যে আপনারা বসে থাকেন, আমি একটু পেশাব করিয়াছি। যদি আপনারা বসছেন আমার পেটটা খারাপ হয় স্বাভাবিক, আমি টয়লেট করে আসি, আপনারা বলবেন পরের বাড়ি খাও, দিশে করে খাও না। আমরা যখন মাহফিলে আসছেন সেই হিসাব করে ঢুকবেন, একটু সিপে ধরে রাখেন। ও তো তাই করছে জীবনে, তো সে যে আচরক তো সময় কাম দেওয়া হয়েছে, এখনো যাচ্ছে না। দেখছেন 2টা করে ওয়াজ করা লাগে, আর আমি তো হেই যে উঠছি, বুঝতেইছেন? মারহাবা কর। কি যেন বলতেছিলেন? আমি বাচ্চা তো ওয়াজ শুনে আসি না, বুঝছেন? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি মানুষকে বাঁচানোর জন্য। আপনারা রাগ করতেছেন যে বাচ্চান থেকে এসে পেরাক বিলেচ্ছে, এই বাচ্চান থেকে আনলো কেটা? আরে ভাই, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি, তো আমার কথা না। আমি কি আপনাদের সাথে উচিত কথা হবে? আমি আপনাদের সাথে শত্রুতা হবো কিসের লিগে? না না, আপনারা আমাকে শত্রু মনে করবেন কে? কথা তো আমার না, সব কথা কার?
ও আল্লাহ কিছু করতে পারেন না, আমাকে নরম পান। আমার ভাইয়ের আমার, এজন্য হালাল খাবেন, হালাল রুজি অর্জন করবেন, ইবাদত করবেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। হালাল না খাইয়া জীবন ভরে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, তার উম্মতটা যা বলে হুজুর দোয়া করে না। বাজার হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, তোমার দোয়া কবুল হবে না। কি আল্লাহ, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলল, বন্ধু মুসা, তোমার ওই জায়গায় এমন একজন বান্দা আছে, ওই বান্দাটা সুদ খায় আর আপনার জেনা করে, আপনার সুদ খায় জেনা করে। ওই লোকটা যদি ওখান থেকে যদি বের না হয়, একটা লোকের কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না, ওখান থেকে বের করিয়ে দেও। কথা বুঝতেছেন না আমার বাইরে? আমার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই মানুষটাকে একবার দেখা দেন, দেখেন আমি ও কি করি। আল্লাহ কয়, এই জন্যই আমি আল্লাহ আর তুমি হলে আমার বান্দা এবং নবী। সুবহানাল্লাহ। আমাদের এমন এমন গুণ আছে, এমন এমন অন্যায় করছি, এমন এমন পাপ করছি, এই পাপের কথা বাবা শুনলে বাড়ির থেকে বের করতো, মা শুনলে থুতু ফেলতো, বিবি শুনলে তালাক দিত, ছেলে মেয়ে শুনলে কথা বলতো না, গ্রামবাসী শুনলে মিছিল করে গ্রাম থেকে তাড়িয়ে দিও। অত বড় অন্যায় করবার পর এই জায়গা ওলি হয়ে বসে আছি। আল্লাহ যদি একটা বার ফাঁস করিয়া দেয়, এই মুখ মানুষের কাছে দেখাইতে পারবো না। চিল্লা কোন ঠিক কিনে? এবার মুসা আলাইহিস সালাম বলল, যখন আল্লাহ বললো এই জন্য আমি আল্লাহ আর তুমি বান্দা, এই যে তফাৎ, সুবহানাল্লাহ বললাম না? আর তুমি আমার নবী, এই জন্যই তো আমি ফাঁস করে দেই না। মুসা নবী এবার একটা মঞ্চে দাঁড়িয়ে বলে, ভাই রে, কে একজন অপরাধী আছেন, আপনার কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না। আপনি যদি বের না হয় দোয়া কবুল হবে না, বৃষ্টি নামবে না, বৃষ্টি যদি না নামে দেশে ফসল হবে না, ফসল যদি না হয় তাহলে কি খাবো, কি খাইয়া ইবাদত করবো? আমার বাইরে আমার ওই লোকটা বাজান বের হয় না। লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আজকে যদি এখান থেকে যদি বের হয়ে যাই, হাজার হাজার মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব। মানুষ বলবে এই লোকটা লুচ্চমি করে, এই লোকটা সুদ খায়। আল্লাহ আজকে আমি তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, জীবনে আমি মদ পান করব না, আল্লাহ জিনা ব্যভিচারী করব না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ এই মানুষের মধ্যে আমার ইজ্জতটা তুমি পাংচার করে দিও না। আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে, বান্দারে আমার রহমত থেকে নরিয়াজ হইস না, আমি আল্লাহ তোমাদের নরিয়াজ করি না, নরিয়াজ করব না। তুমি তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা কর, নাসুহার মতো তওবা করো, এমন তওবা করবে আল্লাহ যা করছি করব না, ফিরে আসলাম। এইটাই হলো বাদান তওবা। সুবহানাল্লাহ। কন্যা কেন লোকটা এমন ভাবে তওবা করছে, সঙ্গে সঙ্গে বাদান বৃষ্টি বর্ষিত হয়েছে। এবার হাজার হাজার মানুষ বলে, ও নবী মুসা, এইমাত্র আপনি বললেন, আপনি নবী হয়ে কেন মিথ্যা কথা বলেন? এইমাত্র বললেন। খুব খারাপ লাগতেছে নাকি? মনে হয় ঘুম এসে গেছেন নাকি? হানা তো বলা লাগবে। আমার ভাইয়ের আমার, এই মাত্র বললেন দোয়া কবুল হবে না, লোকটা যদি বের না হয়, আমরা তো রেডি হয়ে আসি, যে বের হবে ওবে গুড় পালিশ করবো। কথা বুঝতেছেন না? ওই যে মুসা বলছিল, কেউ যদি আঘাত করে না, লোকটা যদি বাড়া যায়, সব লোক নিয়ত করে বসে যাকে বাড়ালিক। কথা বুঝতেছেন না? আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে। ওই লোকটা তওবা করছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হয়েছে। সব বলো, নবী মুসা আপনি বললেন, আল্লাহ বলছে বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হইল। মুসা বলে, আল্লাহ তুমি মানুষের কাছে আমাকে খালি হেউ করলে। আল্লাহ বলে, মুসা রে, আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে আর করবে না। আমি আল্লাহ রহমানুর রাহিম, আমি আল্লাহ আমার গফুরুর রাহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য তওবা কবুল করছি, বৃষ্টি বর্ষিত করছি। চিল্লাকান আল্লাহু আকবার। তাকবীর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাম তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ আমি তোমাকে দেখবো, যদি দেখতে চাই
যাও। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে বাদান চলে গেল। আল্লাহ বললেন তুর পর্বতের এরিয়া থেকে যত পিঁপড়ে আসো, সাপ আসো, ব্যাং আসো, বিশ্বে আসো, তুর পর্বত থেকে বের হয়ে যাও। কারণ এই জায়গা আমি আমার বন্ধু মুসা আলাইহিস সালাম খেলা করব। যেই জায়গা আল্লাহ আর আল্লাহ নবী মুসা খেলা করবে ওই জায়গা আর কিছু থাকা সম্ভব না। সব বাদান চলে গেল। যার যার সাপ ডিম বাচ্চা মুখে নিয়ে এলাকা তুর পর্বত ছেড়ে বাদাম চলে গেল। আল্লাহ বলো ও রহমতের ফেরেশতারা, তুর পর্বত তোমরা বেষ্টন করে রাখো। ফেরেশতারা কাতার ধরে ধরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। এদিকে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলে মুসা আমাকে দেখবে? কহে দেখবো। রেডি। মুসা থর থর করে কাঁপতেছে। দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন। দুনিয়ায় যা আমরা করব কেউ যদি না দেখে, দুই কাঁধে দুইটা বাদান। আপনার বাড়ি কি রাখি আমরা? সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা না, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। এর মানে হলো কিরামানার কাতিবিন। সুবহানাল্লাহ বললেন না? এই সিসি ক্যামেরা বাদা রেকর্ড করে করে রাখতেছে, লেখেও রাখতেছে, ছবি তুলে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা এই যে তুমি অন্যায় করছো, বান্দা বলবে আল্লাহ এই অন্যায় আমি করি নাই। আল্লাহ তখন মুখের জবান বন্ধ করে দিবে। অতিকাল্লুমনা আইদিহিম, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, হাত বলবে আল্লাহ পা দিয়ে অন্যায় করছি, আর হাত বলবে আমি হাত দিয়ে ধরছি, চোখ বলবে চোখ দিয়ে আমি ধরছি। কথা কন আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই হাতটা বানাইছে ভালো কাজ করবার জন্য, চোখটা বানাইছে ভালো জিনিস দেখার জন্য। আপনি কেন এই হাত দিয়ে খারাপ কাজ করলেন? হাত কিয়ামতের ময়দানে বাধা সাক্ষী দিবে। যদিও আপনি বলেন হাত মিথ্যে কথা বলতেছে। এই যে সিসি ক্যামেরা দুইটা কান্দে রয়া গেছে, এই যে সিসি ক্যামেরা যে আজকে ওয়াজ হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, এটা যদি বিশ্বাস করেন, দুই কান্দে আপনার মন কানে কি ফেরেশতা দুইটা সিসি ক্যামেরা লাগা বসে আছে, এটা কি আপনার বিশ্বাস হয়? তাহলে কোন জ্ঞানে আপনি মিথ্যা কথা বলেন? কোন জ্ঞানে আপনি বউ মারেন? এই হাত দিয়ে মানুষ বাঁধান, বউ এমন মারা মারে। রাসূল বললেন যারা বউ মারবে, আমি নবী বললাম আমার নবী তিনটা জিনিস ভালোবাসেন। এক নাম্বার খুশবুকে আতরকে, দুই নাম্বার মা জাতি নারী জাতিকে পছন্দ করছে, তিন নাম্বার নামাজ পছন্দ করছে। তাহলে আমার নবী মহিলাদেরকে ভালোবাসে, সেই মহিলাকে কেন চুল ধরে ধরে মারেন? একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেছে। আমার নবী অমি চুল ধরছে, খাদিজার চুলে ধরে চুমা দিছে। সুবহানাল্লাহ। স্বামী বিবির চুল ধরে চুমা দেওয়া নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে বউ আছে, চুল ধরে কেউ চুমো দিছি? হাত তুলে দেখান তো দেখি কে চুমো দিছেন। একটাও তো পাইলাম না। মামুনেরা শুনে বলতেছে ভালো কথা বলতেছেন হুজুর, চুল তো মারহাবা কোন। দেখেন এখন একটা লোক আছে দুনিয়ায়, ভালো লোক এখনো আছে, বিয়ে করবার নিয়ত করছে। না না, বিয়ে হওয়ার নাই, ঠিক আছে না, বউগুলোর মোবাইলে 8টা হয়ে গেছে। কথা কন, এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটা হচ্ছে 9টা। বাসর ঘরে বাদাম চলে গেছে। বাসর ঘরে যাইয়া ছেলে মেয়েরা, ছেলেরা কি করবে? কুব্বালা দি খাতনি, কুব্বালা দি এদি, কুব্বালা দি রেসবি, কুব্বালা দি আইনা আইনি। 4টা জায়গা আছে, 4টা জায়গা স্বামী যদি চুমা দেয়, বিবির 4টা জায়গা যদি চুমা দেয়, আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, এরপরে মোনাজাত করবার পরে আপনার স্বামী স্ত্রীর আপনার জীবন শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত 2 জনের সগীরে গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। ওই বাসর ঘরে যাইয়া স্বামী নামাজ পড়ে না, সবার উপরে বসিয়া খালি গান গাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে আমি মনে হয় সলির জিনিস পাইছি।
যা গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো বাসর ঘর, দুজন ইবাদত বন্দিগি করবো, দুঃখে সুখের কথা বলবো, তুমি আনন্দ করতেছো। বিবি আজকে যা আমি আনন্দ পাইছি, পাইনি এত জীবনে। কারণ ও জানে যে আত্মা বানাই ঠকাইছি, আমি মনে দিচ্ছি। কয় কি হয়েছে? তখন আবার স্বামী আমি, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কও সর্বনেশ, আবার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, এই কথা শুনে খাটের উপরে থপ্পত করে বসে বসছে। স্বামী কয় তুমি থপ্পত করে বসলে কে? অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বলে কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা, অর্থাৎ খবিস মার্কা মেয়েরা ভাগে খবিস মার্কা বাদান ছেলে মিলবে, খবিস মার্কা ছেলেরা ভাগে খবিস মার্কা বাদান বউ মিলবে। ঠিক? তুমি 8টা কাম দেয়া বলতে সলিড পয়সা, ওই 11টা দেয়া তুই আছি। ভালো হও, খুব খারাপ লাগতেছে মনে হয়। মার হবার তো ধরো কখন উঠছে আমি গড়ি তো দেই নাকি, 12টা পার দিয়ে গেছে। মার হবা কোন নারায়ে তাকবীর, আরো কি চলবে? শোনেন, এখনো পৃথিবীর ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। আপনার বরিশাল একটা হিন্দুর 1,24,000 1,90,000 টাকা সাইকেলে করে নিয়ে যেতে, ওই যে কি জানি ব্যাগ আছে, হবিন ব্যাগ, হ্যাঁ এই তো, ওই ব্যাগটা সিরিয়া পড়ে গেছে, ওনা মার করে নাই, ওখানে 1,90,000 টাকা ছিল। একজন ইট বাধায় কাজ করে, সেই টাকাটা পাইছি, পায়া চিন্তা করছে টাকাটা কাট, টাকা রেখে দিছি। পরে একদিন পর উনি খুঁজে মুজে না পা মাইকিং করছি, মাইকিং করার পরে ওই ইটবাটার লোক শুনছে, শোনার পরে ওই এলাকার কিছু লোক নিয়ে এলাকার যে মেম্বার আছে, কমিশনার আছে, তার কাছে গেছে, যা বললো যে মাইকিং করলো কে, এই এত টাকা আমি পড়ে পাইছি, আজ 2 দিন আগে পড়ে পাইছি, 3 দিনের মাথায় সে তার কাছে জমা দিচ্ছে। ওই খবর পাইছে, তা বাদে উনি কাজ করছে, সুযোগ নিয়ে লোকজন নিয়ে আসছি, এই টাকাটা যার টাকা তাক দিয়ে দেবো। লোকটা হিন্দু, তাক ডাকে নিয়ে আসছি, আপনার টাকা আরা গেছে, যে হ্যাঁ আমি মাইকিং করছি 3 দিন হওয়া গেছে, টাকার ভরসা ছেড়ে দিয়েছি, টাকা পাওয়া গেছে। টাকা ওনার হাতে দিয়েছে, উনি গুনে গাই টাকাটা আমার দেবতা। তখন বললো যে আপনি যে টাকা যে নিলেন সারে তো দিছিলেন, টাকা যে পাইছি, বলতেছে ওই লোকটাকে আমি দেখতে চাই, কিছু পুরস্কৃত করবো। লোকটা বললো আমার পুরস্কৃত হওয়া লাগবে না, পুরস্কারের দরকার নেই। লোকটা গোপন করছে, তার হাত পেরে ধরছে যে আপনি যেন তার সাথে আবার দেখা করেন না, আমি যে টাকা পায়া তাক দিয়ে দিছি। এখনো ভালো মানুষ আছে এই জমিনে, কথা কন না খায়া, আর সুদ খায়া যা লেকচার বারো, তাই না? সুদ কর মসজিদে যা লম্বা লম্বা লেকচার বারে, তোর কথা বলতে গেছে কইছে কি সুদ খা, তুই আগের কাতারে যাওয়া উচিত বেটা। তোর কারণে মানুষের মুসল্লির নামাজ হচ্ছে না, তোর কারণে দোয়া হচ্ছে না, সুদ করার কারণে গ্রামে যত গজব আছে, এই সুদ করার কারণে গজব আছে। কোথায় বাধা? তুই অন্যায় করবি, তুই আর গজবের ভাগি সব হবে নাকি? আজকে এই ওয়াজ করতেছি, আগামী বছর কবে যায় সুদ করে কবে যায়, আই কেন লাগবে না? 14 তারিখ আমাদের খালা তোবের, জ্যাঠা তোবের, ফুয়ো তোবের একটা বক্তা আছে, তা ক্লিয়ার সব টাকা পয়সা আমি দিয়ে দেবো, আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, 14 তারিখ আনা লাগবে না। ওদের সুদ খায় বিরুদ্ধে কইছি, তোর বাঁচানোর জন্য তোর পেটের অসুখ হয় না, ওর হজম শক্তি কি, যা পায় তাই খা। না না আমি জানি তো এই গ্রামে খায় না, ঠিক আছে, কিন্তু বাইরের লোক খায় না, এটা মিডিয়া হচ্ছে, সারা দেশের লোক শুনতেছে না। না না সুদের টাকাতে গরুর গোস্ত কিনে এনে যদি এইটা বুনো করে খালি কিরকম টেস্ট লাগবে? আচ্ছা যদি ভালোই লাগে, ওটা হারাম, মল হারাম, তাহলে 1 টুকরা ফ্রিজ দিয়ে আপনার 1 ফ্রিজ মল তুলবেন, তুলে কিছু লোক কিছুদিন সালাদ দিয়ে খায় না, ওই গোস্ত দিলিয়ে এটাকে সালাদ থেকে বড়া মল একটু বড়ালে খায়। আমি গাইল বাড়ি আর খালে হাসে,
এই যে বলা বলি রোলার দিয়ে দলি, তারা সুদ খাওয়া বাদ দেয় না। সুদ খাওয়ার ছোট গুণ আপন মায়ের সাথে অনর্গল জেনার গুণ হয়। আর মসজিদে যাতে বড় বড় করে একসাথে তো লজ্জা নেই বেয়ালে ও খাওয়া দেখান লাগবে আমার। সুদের থেকে বাহার করে হয়েছে বড় লোক, ওদের থেকে দেয় গোসালাম হাজার হাজার লোক, হাজার হাজার লোক। আগে ওরা ভাত পায় নাই, খাইছে একটা রুটি, ওদের বাড়ি যাইয়া দেখবে রাখছে কাজের বেটি একটা, রাখিছে কাজের বেটি। মসজিদে নামাজ পড়ে বলে কয় কাতার করো সোজা, ওরা বানছে বাপের বোঝা, বানছে বাপের বোঝা। লাতাকুলু সুত্ত খাওয়া দূরের কথা, তার দাঁড়ের কাছেও যায় না এ কথা কা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তুই সুদ খাসিস, নিষেধ করছি, তুই সুদ খাসিস। তখন আল্লাহ বলবে যে আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধ করবার জন্য ঘোষণা কর, রেডি তৈরি হ। তাহলে আল্লাহর সাথে সাহস কি বেটা, আল্লাহর সাথে আর রসুলের সাথে যুদ্ধ করবার ঘোষণা, সুদ খাওয়া মানে কি? কিয়ামতের বলবে আয়। খায়া শরীর বানাচ্ছে কি এখানে কুত্তর মতো, রাস্তা দিয়ে সুদ খাই লজ্জাও করে না। কিছু লোক মনে মনে চিন্তা করতে এই খুঁজে আনলো কে দাঁড়িয়ে। এ ভাই আমি আপনাদের বাঁচানোর জন্য কইতেছি, আপনার একটু বিবেকে কয় না আপন মায়ের সাথে গুণা, জেনা করার গুণা চারটাখানি মনে করেন নাকি? এ কথা আর কওয়া দরকার নাই। কে আমি কে খানা খায় দুটো দাবাত পেলেন।